This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বাংলাদেশের দিকে নজর রাখবো। ইউনূস জামানার 8 মাসে 1 টাকাও বিনিয়োগ হয়নি বাংলাদেশে, আর 2-1 মাসের মধ্যে অর্ধেক শিল্প বন্ধ হয়ে যাবে বাংলাদেশে। সুদের হার 3% থেকে ইউনূস জামানায় বেড়ে হয়েছে 15%। নেই পর্যাপ্ত গ্যাস, বিদ্যুৎ। বসিয়ে বসিয়ে মাইনে দিতে হচ্ছে কর্মীদের, একই সঙ্গে চলছে সরকার আর ব্যাংকের জুলুমবাজি। এই পরিস্থিতি তৈরি হয়েছে এখন বাংলাদেশে, আর এটা যদি বেশি দিন চলতে থাকে খুব শীঘ্রই বন্ধ হয়ে যাবে সমস্ত কারখানা। লক্ষ লক্ষ শ্রমিক কর্মহীন হয়ে পড়বেন, রাস্তায় নামবেন। চরম অরাজকতার মুখে বাংলাদেশ, আশঙ্কা প্রকাশ করে এই মন্তব্য করেছেন শিল্পপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ। ইউনূসের অযোগ্যতার মাসুল গুনছে বাংলাদেশের শিল্পমহল। এক শিল্পপতির বক্তব্য আপনারা শুনলেন। পদ্মাপাড়ে বিদ্যুৎ আর গ্যাসের সংকট এখন চরমে উঠছে বলে খবর পাওয়া যাচ্ছে, এবং বিল দেওয়ার পরেও গ্যাস পাওয়া যাচ্ছে না। 40% উৎপাদন বন্ধ হয়ে গিয়েছে, টাকা ফেরত চেয়ে জুলুম করছে ব্যাংক, আর দেওয়ালে পিঠ থেকে গেছে উদ্যোক্তাদের। শিল্প বন্ধ হলে দায় নিতে হবে সরকারকে, এই হুঁশিয়ারি বাংলাদেশের শিল্পপতিদের। একটা ফ্যাক্টরিতে প্রতিদিন 6 থেকে 5 বার বিদ্যুৎ চলে যায়, আর আজকে আমাদের যারা শিল্প উদ্যোক্তারা গত 20 বছরে বিভিন্ন চড়াই উতরাই পার করে আজকে বাংলাদেশের শ্রমিকদের বাংলাদেশের জিডিপিতে কন্ট্রিবিউশন রাখতেছে, তাদেরকে আজকে মারার জন্য এই গ্যাসের সাপ্লাই, বিদ্যুতের সাপ্লাই বন্ধ করে আমাদের বিপদের দিকে দেয়া হচ্ছে। একবার যদি এই শিল্প বন্ধ হয়ে যায় তা চালু করা সম্ভব হবে না। ব্যাংক যদি এইভাবে চলতে থাকে, আমি মনে করি নেক্সট 1-2 মাসের মধ্যে বাংলাদেশের 50% ফ্যাক্টরি শাটডাউন হয়ে যাবে, তা আর জীবনে খোলা হবে না। বাংলাদেশের উপদেষ্টা, মুখ্য উপদেষ্টা ইউনূস বারবার বলছেন যে তিনি ভারতের জন্য নাকি দেশ চালাতে পারছেন না, কিন্তু তাদের দেশের শিল্পপতি, অর্থাৎ একটা দেশ যখন দাঁড়িয়ে থাকে তার শিল্পপতিদের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় অর্থনীতির চালিকা শক্তি হিসেবে। সেই শিল্পপতিরা বলছেন যে বাংলাদেশ একেবারে খাদের কিনারায় দাঁড়িয়ে রয়েছে, এইভাবে চলতে থাকলে সমস্ত কারখানা বন্ধ হয়ে যাবে। ইউনূসের অপদার্থতার কারণে মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশের শিল্প। ইউনূসের ওপরে চরম ক্ষুব্ধ শিল্পপতিরা, আর এই ক্ষোভ একের পর এক প্রকাশ্যে আনছেন শিল্পপতিরা। কি বলা হচ্ছে, কি উঠে আসছে শুনুন। আমাদের শিল্প করে লাভটা কি? এতগুলো পেপার মিল, আপনি তো নিজে পেপার মিলের কলার টিপি ধরে মেরে ফেলতেছেন, নিজের ইন্ডাস্ট্রিকে কলার টিপে ধরে মেরে ফেলতেছেন। সুগার ইম্পোর্ট করেন, এখানে রিফাইনারি আছে। আপনার তো তাহলে ইন্ডাস্ট্রি বিরোধী পলিসি হচ্ছে এগুলো। তা আমি জানি না আপনারা কেমনে চালাবেন বা নিজেরা চলবেন, আমরা কেমনে চলবো আমি জানি না। আর কিছুদিন পরে হয়তো ঘর থেকে বেরোতেও পারবো না। আমাদের রেডিমেড ফ্যাক্টরিতে পার্টনার হতে পারেন না, হবে না। তারা জানে যে এখানে ফ্যাক্টরির অবস্থা ভালো না, ভাইবেল না। এখন বাংলাদেশ থেকে অন্যান্য দেশে, ভিয়েতনামে অনেক বেশি ভাইবেল। আমরা বলি সস্তা লেবার, আমরা বলি সস্তা এটা সেটা। কস্ট অফ ডুইং বিজনেস ইজ পারহ্যাপস দি হাইয়েস্ট ইন বাংলাদেশ রাইট নাও। তো এরকম একটা অস্বস্তিকর পরিবেশে আমরা আছি। দেখুন, শিল্পপতিরাই বলছেন কতটা অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে, পরিবেশের মধ্যে আছেন, এবং ভয়ানক কিছু হতে পারে এমন একটা আশঙ্কা তারা করছেন। আপনারা জানেন যে বাংলাদেশ হচ্ছে বয়ন শিল্পের জন্য বা বস্ত্র শিল্পের জন্য অত্যন্ত জনপ্রিয়, বিখ্যাত। বড় বড় ব্র্যান্ডেড সংস্থাগুলির এখানে কারখানা রয়েছে, সস্তায় শ্রমিকরা তাদের উৎপাদন করে দেয় এবং সেই বস্ত্র বিভিন্ন দেশে চলে যায়। আর এটা একটা বড় অর্থনীতির চালিকা শক্তি বাংলাদেশে, আর সেখানকার শিল্পোদ্যোগীরা এই সম্ভাবনা দেখছেন যে কিছুদিন পর হয়তো সমস্ত কারখানা বন্ধ হয়ে যাবে। আমাদের সঙ্গে সুমন কল্যাণ আমাদের প্রতিনিধি রয়েছেন, তার সঙ্গে আমরা এই পরিস্থিতি নিয়ে একটু আলোচনা করব। সুমন, বাংলাদেশের একের পর এক শিল্পপতি তারা বলছেন যে অবস্থা অত্যন্ত খারাপের দিকে এগোচ্ছে, আর সেখানকার উপদেষ্টা তিনি বলছেন যে ভারতের জন্য নাকি কাজ করা যাচ্ছে না, বাংলাদেশ নাকি ভারতের জন্য মুখ থুবড়ে পড়ছে, এই একাধিক ভারত বিরোধী মন্তব্য করছে। আসলে শিল্পপতিদের যে বক্তব্য সেটা তো ভবিষ্যতে একেবারে বাংলাদেশকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে, এটাই কি মনে হচ্ছে না? একেবারে দেখো, গতকালকে শিল্পপতিদের এই যে সংগঠন তারা কিন্তু ঢাকাতে একটা প্রেস কনফারেন্স করেছেন, এবং সেখানে তারা স্পষ্টত বলেছেন এরপরে আর সাংবাদিক বৈঠক করার মতো অবস্থা তাদের থাকবে না।
কোথায় গেলে যে মাত্র 8 মাসের ইউনূস সরকার শিল্পকে বাংলাদেশে নিয়ে ফেলেছে, এটা কিন্তু এক প্রকার স্পষ্ট হয়েছে গতকালকের এই সাংবাদিক বৈঠক থেকে। তারা স্পষ্টত বলেছেন যে যেভাবে চলছে, বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না 6 থেকে 7 ঘন্টা, গ্যাস পাওয়া যাচ্ছে না, গ্যাস না পেয়ে তাকে বিল দিতে হচ্ছে, শ্রমিকরা কাজ করছে না প্রায় 6 মাস ধরে, তাদেরকে বেতন দিতে হচ্ছে, সব মিলিয়ে কিন্তু পরিস্থিতি যা, তাতে ভয়াবহ একটা অবস্থার মধ্যে পড়ছে। আর এই সব যখন হচ্ছে তখন নিজের পিঠ বাঁচাতে ইউনূস যেটা করছেন একটাই মাত্র অস্ত্র, সেটা হচ্ছে ভারত বিরোধিতা। গতকালকেও সর্বদলীয় বৈঠক করেছেন, সেই বৈঠক থেকে তিনি স্পষ্টত বার্তা দিয়েছেন যে দেশের এই অস্থির পরিস্থিতির মূল কারণ হচ্ছে ভারত, এবং ভারতকে জন্যই আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে, তা না হলে এখান থেকে বাঁচা সম্ভব নয়। দেখো, এখনো পর্যন্ত যা কিছু ভারতবর্ষ করেছে তার স্বীকৃতি তো পাওয়া দূরের কথা, ভারত বিরোধিতায় চরম পন্থা অবলম্বন করেছে বাংলাদেশ। সেই জায়গায় দাঁড়িয়ে ভারত কিছু পদক্ষেপ নিয়েছে, আর তাতেই কিন্তু মুখ থুবড়ে পড়েছে এমনটা কিন্তু নয়। বাংলাদেশের এখন যা অবস্থা, সর্বস্তরে প্রশাসন থেকে শুরু করে শিল্প, সাধারণ মানুষ প্রত্যেকেই কিন্তু বলতে শুরু করেছেন। এই যে বণিক সংগঠনগুলো বলছে, এরা কিন্তু 8 মাস পরে প্রকাশ্যে মুখ খুলছে। ফলে বাংলাদেশ কিন্তু একটা ভয়ঙ্কর জায়গা দিকে যাচ্ছে, আর কিছুদিনের মধ্যে যেটা আশঙ্কা প্রকাশ করা হচ্ছে আরো বেআব্রু হবে সেটা। অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি ছিলেন। আপনারা বুঝতেই পারছেন পরিস্থিতি বাংলাদেশের কি রয়েছে। শুধু খবর নয়, এটা বাংলাদেশের শিল্পপতিরা খোদ কথা বলছেন যে বাংলাদেশের অর্থনীতির অবস্থা, শিল্পোদ্যোগীদের অবস্থা কিরকম। একের পর এক কারখানা বন্ধ হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে, কারণ তারা বিভিন্ন পরিকাঠামোগত যোগান পাচ্ছেন না, বিদ্যুৎ পাচ্ছেন না, গ্যাস পাচ্ছেন না। আর তার মধ্যে চট্টগ্রাম বন্দর, সেই বন্দর নিয়ে একাধিক খবর সামনে এসেছে যে এই বন্দর বিদেশি শক্তিকে দিয়ে দিতে চাইছে ইউনূস। আর ইউনূস এবার কি বলছেন, প্রবল চাপে পড়েছেন। তিনি বলছেন মানবিক করিডর তৈরি এবং চট্টগ্রাম বন্দরে বিদেশিদের যে হাতে তুলে দেওয়ার প্রসঙ্গ, তাতে খানিকটা হলেও পিছু হটছেন, সুর নরম করছেন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে তার দাবি, তিনি বাংলাদেশের স্বার্থ বিরোধী কোনো কাজই করবেন না। এদিকে শেখ হাসিনা বারবার অভিযোগ করে এসেছেন বিদেশি শক্তির হাতে চট্টগ্রাম বন্দর সেটা তুলে দিতে চায় ইউনূস। আর সেই সঙ্গে কক্সবাজার থেকে রাখাইন পর্যন্ত যে মানবিক করিডর তৈরির নামে বিদেশি শক্তির হাতে বাংলাদেশের জমি তুলে দেওয়া হচ্ছে, আর সেটার মূল কাণ্ডারি হচ্ছেন ইউনূস। বারবার হাসিনার তরফ থেকে এই অভিযোগ করা হয়েছে।